জয় জয় দেবী চচর সারে। টাটা। সবাইকে সুপ্রভাত। আজ 3রা ফেব্রুয়ারি। আমাদের বাড়ি হচ্ছে সরস্বতী পুজো। সময় এখন ভোর 4। আমার বোন ওইদিকে চন্দন ঘষছে আর মামনি সবকিছু গুছিয়ে দিচ্ছে। আমিও তাড়াহুড়ো করে স্নান ধান করে চলে এসেছি সরস্বতী মায়ের পুজো দিতে। এই এত ভোরবেলা বাইরেটা পুরো অন্ধকার আর শিশির পড়ছে, টুপটুপ করে আওয়াজ হচ্ছে। আমি একা নই, আমার সঙ্গে ছোট ছোট ভাই বোন সবাই কিন্তু স্নান করে চলে এসছে আমাদের ঘরে। যে ভাইটা আমাদের পুজো করছে এর বাবা মানে ওই কাকাই আমাদের বাড়িতে পুজো করতেন। বর্তমানে তার ছেলে মানে এই ভাইটিই কিন্তু পুজো করেন, আর আমাদের সব পুজো এনাকে দিয়েই করানো হয়। চলো এবার সবাই আমরা অঞ্জলিটা দিয়ে দিই। শ্রী শ্রী সরস্বতী নমো নমঃ। গন্ধ পুষ্প বিল্লপত্রাঞ্জলি নমো। ওম শ্রী শ্রী বাগদেবী সরস্বতী নমো নমঃ। বিদ্যা কমলোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। জয় জয় দেবী চচর সারে যুগ সবিতা মুক্তাহারে। এখন বাজে ভোর 5:30। আমাদের পুজো একদম কমপ্লিট। মায়ের মূর্তিটা কেমন হয়েছে অবশ্যই জানিও। আমি নিজে পছন্দ করে নিয়ে এসেছি। আমাদের ঘরে ঠাকুরের সিংহাসনে পিতলেরও মা সরস্বতী রয়েছেন, তাই ওনাকেও এখানে নিয়ে এসেছি। জোড়া সরস্বতী পুজো হয়েছে। হেই, এখন বাজে হলো সকাল 6টা, মানে ভোর 6টা। বাইরে পুরো অন্ধকার, একটু আলো নেই। আর ওয়েদারটা না ভীষণ বৃষ্টির মতো, মানে শিশিরগুলো এমন ভাবে পড়ছে মনে হচ্ছে বৃষ্টি পড়ছে। আমাদের বাড়ির পুজো কমপ্লিট। 4:30 আসার কথা ছিল ঠাকুর মশাইয়ের। তো ও অ্যাকচুয়ালি ভাই হয় আমাদের, প্রত্যেক বছর পুজো করে। আগে ওর বাবা করতেন, এখন ও করে। তো খুবই ভালো পুজো করে, তোমাদের সঙ্গে তো শেয়ার করেছি, দেখেছো। ও এসছে 5টার সময়। আমাদের পুজো আর্চা সব কমপ্লিট। প্রসাদ এখনো খাইনি। এই যে আমার ঘরে যে সরস্বতী ঠাকুরটা আছে তাকেও কিন্তু সুন্দর করে মালা পরিয়েছি, সাজিয়েছি। এই ঠাকুরটাকে আমি এনেছিলাম গত বছর, 1 বছর হয়ে গেল এর বয়স। এই যে আমাদের ঠাকুর, এটা হলো আমার ঘরের ঠাকুর। তোমরা যারা আমার শর্টস দেখো এতদিন ধরে বা 1 বছর ধরে দেখছো, তারাই ঠাকুরটাকে হয়তো প্রায় শর্টসেই দেখেছো। আমার একটা ঘরে ছোট্ট টেবিলে আমি ঠাকুরটাকে রেখেছি। আজকে দেখো কত সুন্দর লাগছে মাকে দেখতে। 1 বছর হয়ে গেল এই 3টে মূর্তি আমার ঘরের টেবিলে রাখা থাকে। হেই, চলে এসেছি রান্নাঘরে। এই যে আমাদের তোড়জোড় শুরু হচ্ছে। পুজো তো হয়ে গেছে, তো আজকে একটু পোলাও হবে, পায়েস হবে। মামনি এখানে পায়েসের দুধ গরম করছে, ছোট মা আলুর দমের আলুগুলো কাটছে, আর আমি চলে এসেছি এখন চা বানাবো, একটু চা খাবো। এই যে কাপপত্র নিয়ে এসেছি, বিস্কিট। তো একটু চাটা বানিয়ে নিই, তারপরে আমি জোগাড় করবো পোলাওয়ের। আর একটু বেলা হলে সবাইকে প্রসাদ দিয়ে আসবো। বাইরেটা দেখবে, দেখো বাইরেটা এখনো কতটা অন্ধকার আর কিভাবে কুয়াশা পড়েছে। দেখো একটু একটু আলো বেরিয়েছে, ভীষণ অন্ধকার বাইরেটা। তো চলো চাটা বানাই আর রান্নার তোড়জোড় করি, সকাল সকাল রান্না হয়ে যাবে। যেহেতু আমি চলে এসেছি রান্নাঘরে, তাই ড্রেসটা একটু চেঞ্জ করেছিলাম, মেকআপটা রয়েছে। আর বাইরেটা দেখেছো বেশ অন্ধকার আর কুয়াশা পড়ছে কিরকম ভাবে, টিপ টিপ করে, মনে হচ্ছে যেন বৃষ্টি। আজকে আমাদের মেনু হলো পোলাও, আলুর দম, পায়েস, চাটনি, পাঁপড়। এই যে এই চালটাকে আমি ছোট্ট ডেচকিতে মেপে নিয়েছি। এখানে 3 কিলো চাল নিয়েছি আমি, ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। এটা কিন্তু গোবিন্দভোগ চাল। এইবার এই জল ঝরানো শুকনো চালের মধ্যে পরিমাণ মতো ঘি আর হলুদ দিয়েছি, ভালো করে মাখিয়ে রেখে দেব। এটাকে মোটামুটি ঘন্টাখানেকের মতো মাখিয়ে রেখে দেব। এই যে দেখো চালটা কি সুন্দর হলুদ হয়ে গেছে, ঢাকা দিয়ে রেখে দিই। চলো ওইদিকে চালটা থাকুক আর এইদিকে কড়াইতে তেল দিয়ে আলুর দমের আলুগুলোকে ভেজে নিই।
দেখেছো কি সুন্দর লাল লাল করে আলু ভেজে নিয়েছি। নতুন আলু, একটু সময় করে যদি তোমরা ভেজে নাও আলুগুলো বেশ নরম হয়। এবার ওই কড়াইতে আরেকটুখানি সর্ষের তেল দিয়ে তার মধ্যে গোটা জিরে, শুকনো লঙ্কার গোটা গরম মশলা ভালো করে ফোড়ন দিয়ে আদা জিরে গোলমরিচ বাটা সব দিয়ে দিই, কাজু পোস্ত এই বাটাগুলোও দিয়েছি, তাহলে নিরামিষ তরকারি খেতে বেশ ভালো হয়। তার মধ্যে টমেটো কুচি করে দিয়েছি, নাড়িয়ে চাড়িয়ে এইবারে দই দিয়েছি, সেটাকে ভালো করে পরিমাণ মতো নুন হলুদ দিয়ে মশলাটা কষে এলে তাতে ভেজে রাখা আলুগুলো মিশিয়ে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দিয়েছি জল, ব্যাস ঢেকে রেখে দিলাম কড়াইটা। আর এইদিকে বড় একটা ডেচকির মধ্যে ঘি দিয়েছি 300 গ্রাম, তার মধ্যে গোটা গরম মশলা, তেজপাতা, কাজু কিশমিশ আর গোবিন্দভোগ চালটা দিয়েছি। আমি এখানে যত পরিমাণ চাল নিয়েছি তার ডবল গরম জল দিয়ে নাড়িয়ে চাড়িয়ে 15 মিনিটের জন্য রেখে দিয়েছি। আমাদের পোলাও আর আলুর দম পুরো একদম রেডি। পুজোপত্র হয়ে গেছে, আমরা এখন বেরিয়েছি একটুখানি স্কুলের দিকে যাব, দেখি ওখানে ঠাকুর পুজো হয়েছে। তুই যাচ্ছিস তো? আমি ডিউটি যাচ্ছি। মানে তুই কোনাকুনি গেলে তাড়াতাড়ি যেতে পারিস। আমি তো কোনাকুনি যেতে চাইছি না। কি সুন্দর সাজিয়েছে, এতটা ঘুরে ঘুরে যাবি। এটা হলো আমাদের হাবড়া বয়েজ স্কুল, আর এখানে ওই যে প্যান্ডেলটা করেছে, আর এতটা রাস্তা এই যে এখান থেকে গিয়ে তারপরে বাঁ দিকে গিয়ে আমরা ওই যে ঠাকুরের ওখানটায় যাব। তো চলো ঠাকুর দর্শন করাই যাক। তো বেশ সুন্দর প্যান্ডেল করেছে, বাহ। ফুল দিয়ে জায়গাটা দেখ কি সুন্দর করেছে। আর এটা হলো মায়ের প্রতিমা। এটা হলো হাবড়া বয়েজের সরস্বতী পুজো, কত সুন্দর লাগছে বলো। চারপাশটা সাজিয়েছেও কিন্তু বেশ। আর এইখানে দেখেছো শিক্ষণীয় কিছু মডেলও দিয়েছে। মানুষের মতো মানুষ হও, যতদিন বাঁচি ততদিন শিখি। বাহ, এটা হামটি দিয়ে দাও। টাটা করে দে, টাটা করে দে। কোথায় যাচ্ছিস? টাটা। মাসি বাড়ি যাচ্ছি। মাসি বাড়ি যাচ্ছিস? একে তো তোমরা সবাই চেনো, আমাদের ভোদকা মহাশয়। তা ও যাচ্ছে ওর মাসি বাড়িতে, তাই ওর একটা ক্লিপিং নিয়েছি। পাঞ্জাবিটা পরেছে আর সানগ্লাসটা পরেছে, দেখেছো কি হ্যান্ডসাম লাগছে। চলো বাড়িতে গিয়ে দেখি আমার স্কুলের বান্ধবী আর কাকিমা এসছে আমাদের বাড়িতে, ওদেরকে নিয়েই একটু ছাদ বাগান ঘুরিয়ে দিলাম, খুব ভালো লেগেছে। হ্যাঁ, বল এসে কিন্তু থাকে না, মাঝে মাঝে সব পড়ে যায় জানো। এই বছর তো একটাও আম হয়নি, এবছর তো এমনি আমের আকাল ছিল। বল আসছিল কিন্তু সব ঝড়ে পড়ে গেছে। আর এটা দেখো ধনেপাতা গাছ বসিয়েছে। হ্যাঁ, দেখো কিন্তু ভীষণ টক, ভীষণ ভীষণ। আর এইদিকে ইসে আছে দেখো, কামরাঙা আছে এখানে। আমাদের তো জায়গা নেই ছাদে, এই একটাই মনে হয় বাঁচিয়েছে। এই যে পেকে গেছে সব, আমরা মাখা করেও খেয়ে নিয়েছি। এই কামরাঙার একটা ভিডিও ছিল, সেই গাছ থেকে নিয়ে আমি সেই মাখা করলাম, ওটাও ছিল। এখন সব পেরে ফেলেছে, একটা রয়েছে। আর এটা পেয়ারা, এটা লাল পেয়ারা হয়, লাল রঙের যে পেয়ারাগুলো হয় না ভেতরে, সেইটা। এখন তো সিজন নয়, এখন আর নেই পেয়ারা। এখন বাজে দুপুর 2টো, অনেকটা আড্ডা দিলাম কাকিমার সঙ্গে আর প্রিয়াঙ্কার সঙ্গে। ফাইনালি ওদেরকে খেতে বসালাম, অনেক অনেক আনন্দ হয়েছে আজকে। এইবার আমরা বসবো খেতে। এখন বাজে হলো দুপুর 2:30। এই যে আমাদের আলুর দম আর হলো পোলাওটা না একটু কেমন কেমন হয়েছে আজকে, আর আলুর দম আর চাটনি পাঁপড় আছে। তো চলো খাওয়াটা স্টার্ট করি।